নমস্কার, এখন বর্তমানে পোস্ট অফিসের ফার্স্ট মেরিট লিস্টটা বেরিয়ে গেছে। তখন আমি এটা তোমরা কি করে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের নামগুলো কি করে খুঁজে পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ওয়াইজ কারা কত নম্বরে চান্স পেয়েছো সেটাও দেখিয়ে দিচ্ছি এবং সকল তথ্যগুলো বলে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে। এরকম স্ক্রল করবে নিচের দিকে এবং এখানে যে লেখা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শিডিউল 1 জানুয়ারি 2026, এখানে ক্লিক করবে। দিলে এখান থেকে তোমরা তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। আমি ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। দিয়ে দেখো লেখা চলে এসেছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, এখানে ক্লিক করবে। দিলেই যে পিডিএফটা খুলে গেছে, এটা হচ্ছে 101 পেজের একটা পিডিএফ। এই যে এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, তারপরে লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সাইট। বলে দিয়ে এই লিস্টটা তোমাদের ফোনে যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবে, দিয়ে এখানে প্রিন্টে ক্লিক করবে, দিয়ে এখানে পিডিএফে ক্লিক করবে। দিলেই তোমাদের ফোনে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে সেভে ক্লিক করবে। কেউ যদি তোমরা গুগল থেকে খোলো তাহলে এখানে ক্লিক করে তোমাদেরকে প্রথমে ওপেন ইন ক্রোম করতে হবে, তারপরে প্রিন্টে ক্লিক করতে হবে। এই লিস্টটা তোমাদের ফোনে সেভ হয়ে গেলে তোমরা তোমাদের ফোনে এই পিডিএফটা খুলবে, দিয়ে তোমরা এইখানে ক্লিক করবে। দেখো ফাইন্ড বলে লেখা আসছে। তো এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর থেকে সার্চ করে নিতে পারো। এইটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনটা ধরো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দিলাম, এই দেখে নাও এখানে এমনটা চলে এসছে, একটু কালার করে দেখাচ্ছে। তো তোমরা এমনভাবেই সার্চ করতে পারবে। এখানে তোমাদের নাম লেখা থাকবে না, তোমরা এমনভাবেই সার্চ করে নিতে পারবে। কিছুই না, তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা এইখানটা এসে সার্চ করবে, দিলেই তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের আইডিটা কী করে খুঁজবে। দিলেই তোমাদের এখানে সিরিয়াল নম্বরটা দেখিয়ে দিবে, ডিভিশনটা দেখিয়ে দিবে, অফিস দেখিয়ে দিবে এবং পোস্ট আইডি, পোস্ট নেম, কমিউনিটি পোস্ট, রেজিস্ট্রেশন নম্বর এবং মার্ক সকল কিছুই দেখিয়ে দিবে। এখানে দেখে নাও প্রথমেই আছে ইউআর মানে আনরিজার্ভ। দেখে নাও এখানে 100% কাট অফ গেছে এবং ওবিসিও দেখা 100, কিন্তু এগুলো আমাকে যেটা লাগে ঠিক নয়। 100 তো মোটেই হতে পারে না, 96, 98 এমনই সব কাট অফ আছে। যেগুলো 100 দেখাচ্ছে আমার হিসাবে সেগুলো তারা নম্বর বাড়িয়েই করেছে। এখানে তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবে। দেখে নাও এখানে ওবিসি দেখাচ্ছে 98, ইডাব্লিউএসও 98, পিডাব্লিউডি 97, ইউআর 99, ইউআর 100 এমনটাই আছে। তো মোট কথা প্রায় 90-র উপরেই সকল মার্কগুলো আছে। 95, 96 এমনও আছে, 91, 93। এখানে তোমাদের যাদের নাম এসছে তোমরা দেখে নাও এখানে লেখা আছে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে তোমাদের ডিভিশন অফিসে। অর্থাৎ তোমরা যেই ডিভিশনে ফর্ম ফিল আপটা করেছিলে সেই ডিভিশনে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে। এই দেখে নাও এখানে লেখা আছে সাথে কিনে যেতে হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো সকলগুলোই যেগুলো তোমাদের লাগবে এখানে, এবং 2 কপি করে জেরক্স। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পেরেছো। তো এখন তোমাদের মনে প্রশ্ন হবে তোমাদের আর যাদের আসেনি তাদের কি আর হবে না? এটা এমনটা নয়। এখানে এইটা সব 1 নম্বর লিস্ট বেরিয়েছে, এখানে আরও 2-3টাখানি লিস্ট বেরোবে। তো তোমরা কিছুদিন আরও ওয়েট করে যাও, দিলেই তোমাদের নতুন লিস্টগুলো আরও প্রকাশিত হবে। দিলে আমি আবারও ভিডিও করে জানিয়ে দিব, তখন তোমরা আবারও তোমাদের নামগুলো সার্চ করে নেবে আছে নাকি তোমাদের, এবং তোমাদের যদি থাকে তোমরা ডিভিশন অফিসে গিয়ে ভেরিফাই করে নেবে তোমাদের ডকুমেন্টগুলো, দিলেই তোমরা চাকরিটা পেয়ে যাবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।